যে মক্কার আবু জাহেলরা, মক্কার কুরাইশরা পর্যন্ত মানতো সকল কিছুর স্রষ্টা কে। এটা আমার মুখের কথা নয়, আল্লাহ বলতেছেন ওয়ালা ইনসালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লাকুলুন্নাল্লাহ। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি তাদেরকে প্রশ্ন করেন, ওয়ালা ইনসালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান এবং জমিনের মালিক কে? কে সৃষ্টি করেছেন আসমান এবং জমিন? তখন তারা বলবে লা ইয়াকুলুন্নাল্লাহ, নিশ্চয় আসমান এবং জমিন সৃষ্টি করেছেন কে? এটা শুধু আমরা বলি না, মক্কার কাফের মুশরিকরা পর্যন্ত এই কথা স্বীকার করত। তাইলে সমস্যাটা কোথায় বাজলো? তাওহীদের রুবুবিয়্যার মধ্যে মক্কার কাফের মুশরিকদের সাথেও আমাদের কোনো সমস্যা ছিল না, কিন্তু যখনই তাওহীদের অন্যান্য শাখাগুলোতে, তাওহীদের অন্যান্য বিষয়গুলোতে চলে আসলো, তাওহীদ আল উলুহিয়া, ইবাদতের ক্ষেত্রে একমাত্র আল্লাহকেই, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, ইবাদতের ক্ষেত্রে একমাত্র আল্লাহকেই মানতে হবে। ইবাদত হবে একমাত্র কার জন্য? নামাজ হবে একমাত্র কার জন্য? রোজা একমাত্র কার জন্য? হজ একমাত্র কার জন্য? কুরবানি একমাত্র কার জন্য? বলেন না কার জন্য? সব কিছু কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী আপনি বলে দেন, ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার হায়াত, ওয়া মামাতি, আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, সবকিছু একমাত্র কার জন্য? বলেন না কার জন্য? যদি দুনিয়ার কোনো ব্যক্তিকে খুশি করবার জন্য নামাজ পড়ি, আল্লাহ রাজি হবেন? দুনিয়ায় সবাই আমাকে হাজি সাহেব বলবে, আল হাজ বলবে, এজন্য যদি হজ করি তাইলে কি আল্লাহ খুশি হবেন? দুনিয়ায় মানুষকে দেখানোর জন্য যদি কুরবানির ঈদে বড় গরু, বড় মহিষ, বড় ওট কুরবানি করি, আল্লাহ খুশি হবেন? তার মানে বোঝা গেল খুশি করতে হবে একমাত্র কাকে? এটার নাম হলো তাওহীদ আল উলুহিয়া। আমাদের অনেকেই তাওহীদ আর রুবুবিয়্যা আছে, আমরা জানি আমাদের স্রষ্টা কে, আমরা মানি আমাদের রিজিক দাতা কে, কিন্তু আমাদের সব কাজ আল্লাহর জন্য হয়? বলেন হয়? আমাদের সব কাজ আল্লাহর জন্য হয় না। আমাদের সব কাজ আল্লাহর জন্য হয়, শুধু হয় না, আমাদের অনেক কাজ সরাসরি আল্লাহর বিরুদ্ধেও যায়। নাউজুবিল্লাহ। আমাদের এই দেশে মদের লাইসেন্স আছে না নাই? এটা কি আল্লাহর পক্ষে না বিরুদ্ধে? এদেশে সুদের ব্যাংকের লাইসেন্স আছে না নাই? আল্লাহর পক্ষে না বিপক্ষে? পতিতালয়ের লাইসেন্স আছে না নাই? আল্লাহর পক্ষে না বিপক্ষে? আল্লাহর বিপক্ষে যাওয়ার পরেও এই রাজনৈতিক দলগুলো যখন আল্লাহর বিরুদ্ধে আইন প্রণয়ন করে, আমরা আবার তাদেরকে ভোট দেই না? দেই না? তাইলে বোঝা গেল রিজিক দাতা হিসাবে আল্লাহকে মানি, পালনকর্তা হিসাবে আল্লাহকে মানি, আসমান এবং জমিনের মালিক আল্লাহকে মানি, কিন্তু ইবাদতের মালিক আল্লাহ, এই কথা মানি না। মানলাম? আরেকটা তাওহীদের আরেকটা প্রকার হলো তাওহীদ আল হাকিমিয়া, যেটা সবচাইতে বেশি অজানা। তাওহীদ আল, সমস্ত বিচারের মালিক, সমস্ত হুকুমের মালিক, সমস্ত আইন প্রণয়নের একমাত্র মালিককে। এমপিরা 300 জন মিলা যদি মদের লাইসেন্স দেয়, মদের লাইসেন্স হালাল না কইরা, হারাম না বইলা যদি হালাল বলে, হারাম শব্দের আরবি অর্থ হলো, হারাম শব্দটা আরবি বাংলা অর্থ হলো অবৈধ। হারাম শব্দের বাংলা অর্থ কি? বৈধ। হালাল শব্দের বাংলা অর্থ হলো বৈধ। এখন 300 এমপি মিলে সংসদে সামনে প্রশ্ন হচ্ছে,
বাংলাদেশে মদের লাইসেন্স দেওয়া হোক, এই প্রস্তাবের পক্ষে যারা আছেন তারা হ্যাঁ বলুন। আমার প্রশ্ন, সংসদে যেই সব এমপি দাঁড়ায় হ্যাঁ বলছে, হাত তুলেছে, আমরা সেই সমস্ত লোকগুলোরে যদি ভোট না দিতাম তারা কি সংসদে যাইতে পারত? তার মানে তারা যে সংসদে গিয়া মদের পক্ষে হাত তুলছে, এই হাত শুধু ওই এমপির না, ওই হাত যারা তারে ভোট দিছে তাদেরও। তার মানে এই সমস্ত মানুষগুলো আল্লাহর বিরুদ্ধে। আমার কথা মনে হয় বুঝাইতে পারিনি। যারা সংসদে আল্লাহর বিরুদ্ধে আইন প্রণয়নের ক্ষমতা দিয়েছে তারা তাওহীদ আল হাকিমিয়া মানে নাই। বলবেন হুজুর, তাওহীদ আল হাকিমিয়া আইন প্রণয়নের হুকুম দানের একমাত্র মালিক যে আল্লাহ বলতেছেন, প্রমাণ কি? প্রমাণ কোরআন। আল্লাহ বলতেছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আমারা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া। এই জমিনের মালিক কে? জমিনের মালিক আল্লাহ। হুকুমও চলবে কার? জমিন কার? হুকুম চলবে কার? জমিন আল্লাহর, হুকুম চলবে হাসিনা। জমিন আল্লাহর, হুকুম চলবে ডক্টর ইউনূসের। জমিন কার? হুকুম চলবে কার? আল্লাহর জমিনে আল্লাহর আইন। আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন ফরজে আইন। বলেন না, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন ফরজে আইন। এই স্লোগান মুখস্থ করেন মুসলমান। এই পয়গাম আপনাদের কাছে বুঝার চেষ্টা করেন। সারা জীবন এই তাগুতি সিস্টেমের অধীনে থাইকা, এই তাগুতি সিস্টেমকে সম্মান জানায়া, এই জালেমদেরকে সম্মান জানায়া, ওই জালেম নেতা, ওই তাগুত নেতাকে সম্মান জানায়া ইবাদত আপনি যতই করেন, আপনি তাওহীদ আল উলুহিয়া মানেন না, আপনি তাওহীদ আল হাকিমিয়া মানেন না। শুধুমাত্র রব আল্লাহকে মানলে আপনি জান্নাতে যেতে পারবেন। সমস্ত কিছুতে একমাত্র আল্লাহকে মানতে হবে। তাওহীদ আল হাকিমিয়ার ক্ষেত্রেও হুকুম দাতা কে? বলেন না, হুকুম দাতা কে? কোনো একটা হুকুম, আল্লাহর হুকুম এবং বান্দার হুকুম, আপনার বাবার হুকুম, এই দুইটার মধ্যে পার্থক্য হয়েছে। কারটা মানবেন? আমি কি বুঝাইতে পারিনি? আল্লাহ একটা হুকুম দিছে, আপনার বাবাও একটা হুকুম করছে। দেখা গেছে বাবার হুকুম আর আল্লাহর হুকুমের মধ্যে তাফাররুক হয়ে গেছে, বাদানুবাদ লেগে গেছে। আল্লাহর হুকুমের বিরুদ্ধে চলে যাচ্ছে বাবার হুকুম, কারটা মানবেন? আল্লাহর হুকুমের বিরুদ্ধে চলে যাচ্ছে ভাইয়ের হুকুম, কারটা মানবেন? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, যদি এটা না বুঝেন তাইলে আমার একটু পিছনে যেতে হবে আর একটু ভালোভাবে বোঝানোর জন্য। ধৈর্য আছে? আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু আনহু, তখনও তিনি মুসলমান হন নাই। তিনি বর্ণনা করেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম কবুলের জন্য যাচ্ছিলাম। এই মুহূর্তে গিয়া দেখি আল্লাহর রাসূল এই আয়াত তিলাওয়াত করতেছেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ ওয়াল মাসীহ ইবনে মারইয়াম। আল্লাহর রাসূল এই আয়াত পড়তেছিলেন যে তারা তাদের আহবার রুহবানদেরকে, তারা তাদের ধর্মীয় পণ্ডিতদেরকে রব বানায়া নিছে, তাদের ইবাদত করে। আদি ইবনে হাতেম বলেন, আল্লাহ রাসূল যখন আয়াত পড়তেছিলেন যে ইহুদি খ্রিস্টানরা তাদের ধর্মযাজকদেরকে, ধর্মীয় গুরু, পোপ, পাদ্রী, এদেরকে কি বানাইছে? আমি কথা বুঝাইতে পারতেছি না। এই আয়াতে ধর্মীয় পাদ্রীদেরকে, ইহুদি খ্রিস্টানদের ধর্মীয় গুরু, ধর্মীয় যারা পাদ্রী ছিল তাদেরকে বলা হচ্ছে যে তারা তাদেরকে রব বানাইছে। আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, তারা আল্লাহকে বাদ দিয়ে আহবার রুহবানদেরকে, ধর্মীয় পাদ্রীদের ইবাদত করে, ধর্মীয় পাদ্রীদের পূজা করে। তখন আদি ইবনে হাতেম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আমাদের ধর্মীয় গুরুদেরকে ইবাদত করি না। তখন আল্লাহ রাসূল বললেন, আদি, আল্লাহ পাক যা হালাল করেছেন, তোমাদের ধর্মগুরুরা যদি তাকে হারাম করতো তোমরা তা মানতে কিনা? আদি ইবনে হাতেম বলেন, হ্যাঁ মানতাম। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের ধর্মগুরুরা আল্লাহ যা হালাল করেছেন তা যদি তারা বলতো হারাম, সেটাও তোমরা মানতে কিনা? বলে, হ্যাঁ মানতাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতিলকা ইবাদাতুহুম ইয়াহুম, এটাই হলো তাদের ইবাদত।
এটাই হলো আল্লাহকে বাদ দিয়া ওই ধর্মগুরুদেরকে ইবাদত করা। আমার জানতে মনে চায় আপনাদের কাছে, মুসলমান বুঝে থাকলে বলবেন। প্রিয় হাজিরিন, যদি আমাদের দেশে কোনো দল ক্ষমতায় গিয়া মদের লাইসেন্স দেয় আর আমরা সেই দলের পক্ষে থাকি, আমাদের দেশে যদি কোনো দল কোনো সরকার ক্ষমতায় গিয়া পতিতালয়ের লাইসেন্স দেয়, আমরা সেই দলের পক্ষে থাকি এবং তাদেরকে মেনে চলি, তাদের কথাই মানি, আল্লাহর হুকুম বাদ দিয়া, আমরা কি আল্লাহর ইবাদত করলাম নাকি তাদের ইবাদত করলাম? তাইলে আমরা কি আল্লাহর বান্দা নাকি আল্লাহর গোলাম নাকি এদের গোলাম? আমি আবারও বলতেছি, যে ইখলাস তিলাওয়াত করেছি সূরাতুল ইখলাস, সুবহানাল্লাহ, এত ফজিলতপূর্ণ সূরা, এত ফজিলতপূর্ণ সূরা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন, হে আমার সাহাবারা, তোমাদের মধ্যে কে আছো যে আমার সামনে কোরআনের 1/3 আমাকে শোনায় দিতে পারবে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো অনেক কষ্টের ব্যাপার। আল্লাহ রাসূল বললেন, তোমরা সূরাতুল ইখলাস তিলাওয়াত করো, অবশ্যই এটা কোরআনের 1/3 সমান। সুবহানাল্লাহ। তার মানে 3 বার সূরাতুল ইখলাস যদি কেউ পাঠ করে, পূর্ণ কোরআন খতমের সওয়াব সে পেয়ে যাবে। এত উত্তম একটা দামি সূরা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা হইতে বর্ণিত, তিনি বলেন, কোন এক জিহাদের ময়দান থেকে এক কাফেলা আল্লাহর রাসূলের সামনে আসলেন। আসার পরে ওই মুজাহিদিন সাহাবায়ে কেরামের বাহিনীর আল্লাহ রসুলের কাছে এসব বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কমান্ডার নামাজ পড়াইতো, খালি সূরা ইখলাস পড়তো। সুবহানাল্লাহ। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, যাও, তাকে তোমরা গিয়ে জিজ্ঞেস করো সে কেন এত সূরা ইখলাস তিলাওয়াত করে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা হইতে বর্ণিত, যখন ওই সাহাবায়ে কেরাম তাকে গিয়ে জিজ্ঞেস করলো, তখন সেই সাহাবী জবাব দিল, এই সূরার মধ্যে আমার রহমানের গুণগান অনেক বেশি, এই জন্য এই সূরা পড়তে আমার ভালো লাগে। সুবহানাল্লাহ। এই জীবনটা কে দিছে ভাই? আল্লাহ। বলেন না, কে দিছে? এই রফিকুল ইসলাম মাদানির হায়াত কে দিয়েছে? এই রফিকুল ইসলাম মাদানি কয়দিন বাঁচবে সেটা কে ঠিক করে রাখছে? কি খাবে, কোথায় যাবে, কে ঠিক করে রাখছে? তাইলে কথাই যেহেতু বলবো, তার গুণগানি কই? কথা যেহেতু বলবই, গুণগান যেহেতু গাইবই, ভারতের দালালি, আমেরিকার দালালি, চীন রাশিয়ার দালালি করে ক্ষমতার মস্তদে বসবার আমাদের খায়েশাত নাই। আমরাও গোলামি করি, আমরাও দালালি করি, কিন্তু একমাত্র বলেন না, একমাত্র আল্লাহর গোলামি করতে গিয়া, আল্লাহর দালালি করতে গিয়া, আল্লাহ না করুক, যদি জেলে যাইতে হয়, রিমান্ডে যাইতে হয়, ফাঁসির কাস্টেও ঝুলতে হয়, খোঁজ পরোয়া নেই, কোনো দ্বিধা নাই, কোনো আফসোস নাই, হাসতে হাসতে ফাঁসির কাস্টে ঝুলতে আমরা রাজি আছি। প্রিয় ভাইরাম, তো এই জন্য বলতেছিলাম, আম্মা জান আয়েশা বলেন, যখন ওই সাহাবীর কথা আল্লাহর রসুলের সামনে আয়েশা পেশ করা হলো, আল্লাহর রসুল বললেন, তাকে জানায়া দাও যে তার রহমানের গুণগান গায়া তার ভালো লাগে, তাকে বলে দাও আল্লাহর প্রতি সে তার যে ভালোবাসা, তাকে জানায়া দাও তার রহমানও তারে ভালোবাসে। আল্লাহর গুণগান গাইলে যার ভালো লাগে, তাকে জানায়া দাও তার এই সূরাতুল ইখলাস পড়ার ভালোবাসার কারণে আল্লাহর প্রতি আল্লাহও তাকে ভালোবাসেন। সূরাতুল ইখলাস বেশি বেশি তিলাওয়াত করব তো ইনশাআল্লাহ। সূরা ইখলাস বেশি বেশি পড়ব তো ইনশাআল্লাহ। সূরা ইখলাস 3 বার পাঠ করলে পূর্ণ কোরআন খতমের সওয়াব। সূরা ইখলাস বেশি বেশি পাঠ করলে আল্লাহর নৈকট্য লাভ হয়। ছোট্ট সূরা, শিখবো তো ইনশাআল্লাহ। এই সূরা ইখলাস পারে না এমন লোকও আছে না নাই? আছে না নাই? আজকেই সূরা ইখলাস শিখবেন ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? অল্প কয়েকটা সূরা আলেমদের কাছ থেকে শিখবেন। তো যেই কথা বলতেছিলাম যে আমরা তাওহীদের কথা বলি, মানুষের কাছে তাওহীদের দাওয়াত পৌঁছাই, কোরআনের কথা বলি, কোরআনের দাওয়াত পৌঁছাই, অথচ আফসোসের বিষয়, পরিতাপের বিষয়, এদেশে নাকি কোটি কোটি মুসলমান, এদেশে নাকি 90% মুসলমান, নাকি বলতে হচ্ছে আমার, লজ্জা লাগতেছে আমার বলতে, অথচ দিনে দুপুরে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে এই কোরআন অবমানিত হয়। এই কোরআনের পাতাগুলো পায়ের নিচে ছিঁড়ে, পায়ের নিচে লাথি দেয়, এই নরাদমরাও বেঁচে থাকে। আমরা যখন তাদের বিরুদ্ধে আওয়াজ তুলি, তখন কিছু দালাল, কিছু কুলাঙ্গার
কিছু সুশীল, কিছু বাটপার তথাকথিত বুদ্ধিজীবী আমাদেরকে বলে আমরা বুঝি না, আমরা মৌলবাদী, আমরা জঙ্গিবাদী। আমরা কোরআনের বিরুদ্ধে যখন কেউ কথা বলে, কোরআনকে যখন কেউ অপমান করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন কেউ ব্যঙ্গ করে, আমরা সহ্য করতে পারি না, আমরা রাজপথে নেমে আসি। আমরা তখন কাউকে পরোয়া করি না। তখন এরা আমাদেরকে বলে, দেখছো এই মুসলমানরা, এই মোল্লা মৌলবীরা মানুষের বাক স্বাধীনতায় বিশ্বাস করে না। বাক স্বাধীনতার দোহাই দেয় কি দেয় না? আমার আপনাদের কাছে একটা প্রশ্ন, আপনাদের মনে থাকবার কথা, আমরা তো তখন জেলে ছিলাম। বাংলাদেশের একজন ইউটিউবার কিংবা বাংলাদেশের একজন মোটামুটি আলোচিত, যেটাকে সহজ ভাষায় বলে ভাইরাল, সবার রোগ যেটা, নাউজুবিল্লাহ, এমন একজন ব্যক্তি, বগুড়ায় বাড়ি। আমি আসলে ওই নামটা বলে এখানে ফোকাস করা উদ্দেশ্য না। ওই লোকটা রবীন্দ্রনাথের একটা সঙ্গীত গাইছিল, গানের সুরে সুরে। রবীন্দ্রনাথের কি গাইছিল? গানের সুরে সুরে একটা সঙ্গীত, রবীন্দ্রনাথের গান, কবিতা। রবীন্দ্রনাথের কবিতা কেন হিরো আলম গাইল? এই জন্য রবীন্দ্রনাথের গোলাম যেগুলো, রবীন্দ্রনাথের উম্মত যেগুলো, ভণ্ডগুলো, তাদের নেংটিতে, তাদের ল্যাঞ্জায় আগুন জ্বলে গেল। কি কয়? কয় রবীন্দ্রনাথ আমাদের, হিরো আলম আমাদের রবীন্দ্রনাথকে, রবীন্দ্রসঙ্গীতকে ব্যঙ্গ করেছে। আসলে কিন্তু হিরো আলম ব্যঙ্গ করে নাই, মূলত তার কণ্ঠটাই তো এমন এরকম করে, যেমনি পারছে সে বলছে। হিরো আলম রবীন্দ্রসঙ্গীত গেয়েছে, এজন্য তোমাদের রবীন্দ্রনাথের, তোমরা যারা পূজারী, রবীন্দ্রনাথ এই পতিতালয়ের, এই পরকীয়ার হেডমাস্টার, এই পতিতালয়ের হেডমাস্টারের বক্ত যেগুলো, তোমরা, তোমাদের নেংটিতে, তোমাদের ল্যাঞ্জায় আগুন জ্বলে গেল। হ্যাঁ, হিরো আলম আমাদের রবীন্দ্রসঙ্গীত নিয়ে ব্যঙ্গ করছে, তাকে ধরেন, তাকে কাটেন, তাকে বন্দি করেন। আশ্চর্যের বিষয় হলো, আল্লাহ রসুলের নিয়ে ব্যঙ্গ করলেও এত দ্রুত কাউরে শাসানো হয় না। কোরআন নিয়ে ব্যঙ্গ করলেও কাউরে শাসানো হয় না। কিন্তু হিরো আলম রে ডিবি হারুন নিয়া গ্রেফতারের মতো কইরা শাসাইলো, বেটা আর জীবনে কোনোদিন রবীন্দ্রসঙ্গীত গাইবি না। আপনি একবার চিন্তা করেন, হিরো আলম রবীন্দ্রসঙ্গীত গাইলে তাদের গায়ে আগুন জ্বলে। আমাদের জানতে মন চায়, হে পতিতালয়ের দালাল, রবীন্দ্রনাথের দালালেরা, হে এলিট বাঙ্গু সুশীলরা, হে নাস্তিক সেকুলাররা, তোরা যদি রবীন্দ্রসঙ্গীত বললে গায়ে জ্বলে, আমাদের কোরআনকে যখন ছিঁড়ে ফেলিস, আমাদের কলিজা ছিঁড়ে যায়, আমাদের কোরআন যখন পায়ের নিচে থাকে, মনে চায় তোদের পা গুলো আমরা ছিঁড়ে ফেলি। যখন আমাদের কোরআনে আঘাত করিস, এই যে কইছেন না দৌড়ে দৌড়ে জবাই কর, এটাতে তো এদের বিরাট জ্বালা। এটা জবাই কর বলা দরকার নাই, বলবেন একটা একটা নাস্তিক দর, দৈরা দৈরা সাইজ কর, দৈরা দৈরা সাইজ কর, সাইজ করার কথা বলবেন তো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমি ওপেন বলি, ওপেন, এই সমস্ত কুলাঙ্গার যেগুলো আমার কোরআন, আমার রবের কোরআন, যে কোরআনের উপর ঈমান আনার কারণে আমি মুসলিম, যে কোরআনের উপর আল্লাহর উপর ঈমান আনার কারণে আমি জান্নাতে যাব, যে কোরআনের কারণে নিজের জীবন উৎসর্গ করব, সেই কোরআনকে আরেকটা কুলাঙ্গার যদি পায়ের নিচে রাখে, ওদের তন্ত্রমন্ত্রের আইন বিচার দেখা শেষ, ওই পাগুলো সিরা তারপরে ল্যাম্পপোস্টের সাথে ঝুলায় রাখবেন। ওপেন বলে দিলাম, ওদের আইন দেখছি, ওদের বাটপারি সিটারি দেখছি। হিরো আলমের সঙ্গীত গাইলে, রবীন্দ্রনাথের সঙ্গীত গাইলে ওদের জ্বলে, কিন্তু আল্লাহর রসুলকে নিয়ে ব্যঙ্গচিত্র করলে ওদের জ্বলে না। এই তো তোদের সুশীলগিরি, এই তো তোদের বুদ্ধিজীবীগিরি। যদি রসুলের প্রতি সত্যিকার অর্থে তোদের ভালোবাসা থাকতো, আমারে বাসন থানার গাজীপুরের ওসি গ্রেফতার করার পরে রিমান্ডে ছিলাম, এই লোক বলতেছে, হুজুর আপনারাই খালি রসুলরে ভালোবাসেন,
কিছু হইলেই রাস্তায় নেমে যান, রসুলরে কেউ কিছু বললেই। আমরা কি ভালোবাসি না? আমি কই হ্যাঁ, আমরা ভালোবাসা রাস্তায় নামি জীবন দেওয়ার লাইগা, আর আপনারা ভালোবাসা রাস্তায় নামেন প্রেমিকদের, নবী প্রেমিকদের গুলি করবার লাইগা। এইলো আপনাদের ভালোবাসার নমুনা, এইলো আমাদের ভালোবাসার নমুনা। আমরা রসুলকে যে অবমাননা করছে তার বিরুদ্ধে নামি, আর আপনারা নবী প্রেমিকদের বিরুদ্ধে নামে গুলি করেন। যদি কোনো ব্যক্তি বলেন হুজুর আমরা গুলি করবার পক্ষে না, আমি বলি তাইলে আপনি আমাদের পক্ষে, তাইলে আর কথা পেশায়া দরকার নাই। যদি আপনি বলেন আমি চাকরি করি ঠিক, কিন্তু হুজুর কোনো নবী প্রেমিককে গুলি করি নাই, কোনোদিন মারি নাই, তাইলে আমি বলি আপনার এই কথা নিয়ে পেছানোরও দরকার নেই। আর যদি সিটিং করেন, ওগুলোর লোকে পেঁচাইতে থাকেন, তাইলে আমরা বলবো আমাদের ভালোবাসা আল্লাহ রসুলের প্রতি, রসুলকে যদি কেউ অপমান করে, কোরআনকে যদি কেউ অপমান করে, রসুলের বাণী মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, সরাসরি তাকে কতল করো। আপনারা বলবেন হুজুর এটা কি বললেন, জনগণের কে বলে দিলেন যে জনগণ রসুলকে গালি দিলে হত্যা করতে? আমি বলি ভাইরে, তোর যদি বুঝ থাকে, আকল থাকে, আগে চিন্তা কর আকায়ে নামদার তাজদারে মদিনা সরদারে আলমকে গালি দিল কেন? মানুষ পরে কি করলো ওইটা চিন্তা না করে আগে ওইটা বন্ধ কর। রবীন্দ্রনাথের সঙ্গীত গাইলে তোদের জয়লা যায়, ওই ব্রাজিল আর্জেন্টিনায় ফুটবল খেললে চিৎকার মেয়েরা পর্দার সামনে লাফ মারো, মনের মধ্যে ধাক্কা লাগে, তোমরা এইটা বিশ্বাস করো, কিন্তু মুমিনের অন্তরে রসুলকে নিয়ে কটূক্তি করলে আঘাত লাগে, এটা বুঝো না। এটা বুঝতে তোমাদের সায়েন্টিস্ট হওয়া লাগে, এটা আবার বুঝে না। রবীন্দ্রনাথের সঙ্গীত গাইলে হিরো আলম তাদের কলিজায় লাগে, তাদের দল ফুটবল খেলায় খ্রিস্টান ইহুদিরা গোল খায়া ফেললে কলিজায় আঘাত লাগে, আত্মহত্যা পর্যন্ত করে বন্ডগুলো। কিন্তু যখন আমার রসুলকে গালি দেয় তাদের অন্তরে লাগে না, আর যাদের অন্তরে লাগে এটা তাদের বুঝে আসে না। এর চাইতে বড় ভণ্ডামি আর শয়তানি আরো কিছু আছে? বলেন আছে? এখনো কিছু নবী প্রেমিক, আমি বারবার বলি, অনেক প্রোগ্রামে বলেছি, আজকে আবারও বলি, এই মিডিয়াকে বলবো এই কথাগুলো সুন্দরভাবে উঠাবা। প্রিয় ভাইয়েরা আমার, এখনো কিছু নবী প্রেমিক এই কাশিমপুরের কারাগারে বন্দী, যাদের কোনো দোষ নাই, কোনো ভুল ত্রুটি নাই, কোনো অপরাধ নাই, নিরপরাধ যুবক। 2013 সালে ওই যে শাপলা চত্বর যেই কারণে রচিত হয়েছিল, ব্লগার রাজীব, অভিজিৎ রায়, ফয়সাল আরিফিন দীপন, ওয়াশিকুর রহমান বাবু, জুলহাস মান্নান, তনয় মাহবুব, আরও যতগুলো নাস্তিক শাতেম আল্লাহ রসুলকে গালি দিয়েছিল, কটূক্তি করেছিল, তাদের বিরুদ্ধে লেখালেখি করবার কারণে, তাদের বিরুদ্ধে দাঁড়াবার কারণে আমার কিছু ভাইয়েরা আজও কারাগারে বন্দী। ওয়াল্লাহি কি করে বলবো ভাই, এরা যেন এক একটা জান্নাতি যুবক। এদের সাথে কোর্টে গিয়েছি, আদালতে হাজিরা দিয়েছি, বিভিন্ন সময় দেখা হয়েছে, এক একটা যুবকের 2টা 3টা করে ফাঁসি লেগে গেছে। এরা আল্লাহর নবীর পক্ষে থাকবার কারণে আল্লাহ রসুলকে গালি দিয়েছে, ব্যঙ্গ করেছে, সেজন্য আল্লাহ রসুলের সেই গালি সহ্য করতে পারে নাই, অনলাইনে লেখালেখি করেছে। ওই শাতেম, ব্লগার রাজীব, অভিজিৎ রায়, ফয়সাল আরিফিন দীপনদের বিরুদ্ধে দাঁড়িয়েছে। আজকে এদের এক একজনের 2টা 3টা করে ফাঁসি লাগছে। অথচ এদেশে যারা শত শত খুন করেছে, হাজার হাজার খুন করেছে, সেই সমস্ত ব্যক্তিদের কোনো ফাঁসির রায় হচ্ছে না। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমাদের কিছু ভাই নাম বললে আমি নামগুলো মনে আছে বলতে পারবো। আরাফাত ভাই, আরাফাত আমার ভাই, এমন এক যুবক, সুবহানাল্লাহ, অনেক সময় কোর্টে যাইলে দেখা হইতো, কারাগারেও মাঝে মাঝে দেখা হইতো। এই যুবকগুলো এই 2টা 3টা ফাঁসির রায় নিয়েও দিব্যে হাসতেছে, নামাজ পড়তেছে, রমাদানে 3-4টা খতম, হাফেজ না তবুও 3-4-5টা খতম কোরআন পড়তেছে, আর নফল নামাজ। সুবহানাল্লাহ, এদের দেখলে মনে হয় এরা যেন এক একটা জান্নাতি যুবক। এদের কোনো অপরাধ নাই, আল্লাহ কসম আল্লাহর, এদের কোনো অপরাধ নাই। এই নির্দোষ মানুষগুলো দীর্ঘ 1 যুগ ধরে এই যুবকগুলো কারাগারে পড়ে আছে, সন্তান, বিবি, মা, বাবা সবাইকে ছেড়ে। এদের একমাত্র দোষ
এরা আল্লাহর রসুলকে গালি দেওয়া সহ্য করতে পারে নাই, আল্লাহর রসুলকে ব্যঙ্গ করা সহ্য করতে পারে নাই। তারা ওই সমস্ত শাতেমদের বিরুদ্ধে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা গালি দিয়েছে তাদের বিরুদ্ধে লেখালেখি করেছে, তাদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে, কথা বলেছে। এই তাদের অপরাধ। নাউজুবিল্লাহ। আমি এই মিডিয়ার মাধ্যমে দায়িত্বশীলদেরকে বলি, দ্রুত আমাদের এই ভাইদেরকে মুক্তির ব্যবস্থা করেন। যদি উলামায়ে কেরামকে বলি, যদি আল্লাহর রসুলের হাউজে কাউসারের পানি পান করতে চান, এই আশিকে নবীদেরকে মুক্তি করবার চেষ্টা করেন। আমরা দুর্বল, কিন্তু একটা কথা মনে রাখবেন, আল্লাহর কসম করে বলি, যারা মনে করতেছেন ফয়সাল আরিফিন দীপন, অভিজিৎ রায় কিংবা ব্লগার রাজীব হত্যার আমাদের এই ভাইদেরকে ফাঁসির রায় দিয়া তাদেরকে ফাঁসির দড়িতে ঝুলাবেন, ওয়াল্লাহি ওয়াল্লাহি কসম সে আল্লাহর, যদি রফিকুল ইসলাম মাদানী জীবিত থাকে, একটাও আমার নবী প্রেমিক ভাইদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইতে পারবেন না। কাশিমপুর কারাগার ঘেরাও করা হবে, ঘেরাও করা হবে, ঘেরাও করা হবে ইনশাআল্লাহ। আমরা আমাদের একটা ভাইকেও ফাঁসির দড়িতে দুলতে দিব না, আমাদের জীবন ত্যাগ করব। আমরা উলামায়ে কেরামের দিকে তাকিয়ে আছি, উম্মার রাহবারদের দিকে তাকিয়ে আছি। আস্তে আস্তে অনেকে মুক্তি পাচ্ছেন। আমরা সেই সমস্ত ভাইরা, ইঞ্জিনিয়ার আমাদের ময়মনসিংহের এক ভাই, একই অভিযোগে অভিযুক্ত, সাইমুম আমার ভাই, নির্দোষ, সেও 2-3টা ফাঁসির রায় তার নামে হয়ে গেছে। যুবক প্রকৌশলী আমাদের ভাই আরাফাত রহমান সিয়াম, আব্দুস সবুর, মাওলানা আব্দুস সবুর কুমিল্লার সন্তান, এই সমস্ত ভাইদের নামে অযথাই ফাঁসির দড়ি হাসিনা দিয়ে দিয়েছে, ফাঁসির রায় দিয়ে দিয়েছে। একটা কথা বলি, আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে, শহীদ না হয়ে যায় কিংবা বন্দি না হয়ে যায়, এই কোনো একটা ভাইয়ের ফাঁসির যদি দিনক্ষণ ঠিক করে, ইনশাআল্লাহ আমি ঘোষণা করলাম, এই কাশিমপুর জরুনবাসী, ও প্রিয় নবী প্রেমিক ভাইরা, আমি রফিকুল ইসলাম মাদানী কোনো দল দরকার হবে না, কোনো নেতার দরকার হবে না, কাশিমপুর কারাগার আমি ইনশাআল্লাহ ঘেরাও করব। আমি ঘোষণা করলাম, আমার নবী প্রেমিক ভাইদেরকে যদি মুক্ত না করা হয়, জামিন না দেওয়া হয়, কোনো আমেরিকার কথায়, ভারতের কথায়, কোনো দাজ্জালি সরকার, কোনো জালেম সরকার যদি দুঃসাহস করে, ইনশাআল্লাহ আমরা সেই দিন আর চুপ থাকবো না, বসে থাকবো না। এটা শুধু কথার কথা নয়, ইনশাআল্লাহ সেটা প্রমাণ করেই ছাড়বো ইনশাআল্লাহ। আর যদি এই ভাইদের আগে আমরা শহীদ হয়ে যাই, আলহামদুলিল্লাহ, শাহাদাতের অমীয় সুদা আমরা পান করি, ইনশাআল্লাহ পরবর্তী প্রজন্মের কাছে আমাদের আবদার থাকবে, এই ভূখণ্ডে যেন একটা নবী প্রেমিকেরও ফাঁসি না হয়। রাজি আছেন তো ইনশাআল্লাহ? নবী প্রেমিকদের জন্য প্রয়োজনে আমরা জীবন দিব, তবু নবী প্রেমিকদের ফাঁসি হইতে দিব। আল্লাহ এক, অদ্বিতীয় কেউ নাই। কুল হুয়াল্লাহু আহাদ, তিনি এক, অদ্বিতীয় কেউ নাই। আল্লাহু সামাদ, তিনি অমুখাপেক্ষী। সামাদ বলা হয় এমন কাউকে যার কাছে অনুরোধ করা যায়, যিনি সব কিছু পারেন। সামাদ হলো এমন এক সত্তা, যিনি কারো কাছে কোনো দিকে তাকাইতে হয় না, কারো কাছে কিছু চাইতে হয় না, যার কিছু করতে হলে ইচ্ছা করলেই তিনি করতে পারেন। তিনি হলেন সামাদ। আর আল্লাহ ছাড়া কেউ সামাদ নন। আমরা সেই সামাদের উপর বিশ্বাসী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, কারো ঘর থেকে জন্ম নেন নাই। অতএব ঈসা ইবনে মারইয়াম আল্লাহর সন্তান নন, আল্লাহ জন্ম দেন নাই। উযাইর আলাইহিস সালাম তিনিও আল্লাহর সন্তান নন, আল্লাহ জন্ম দেন নাই। আল্লাহ পাক কাউকে জন্ম দেন নাই, কারো কাছ থেকে জন্ম নেন নাই। কেন? যদি তিনি জন্ম দিতেন তাহলে তারপরে সেই লোকও স্রষ্টা দাবি করত। আল্লাহ আমাদের মতো করে সংসার কিংবা আমাদের মতো জন্ম দেওয়া তার সিফাত নয়।
আল্লাহ পাক সামির, আল্লাহ পাক বাসির, আল্লাহ পাক আলিম। আল্লাহর যতগুলো গুণ আছে সেগুলোকে বলা হয় তাওহীদ আল আসমা ওয়াস সিফাত। আমরা আল্লাহর গুণ, সকল গুণাবলীতে বিশ্বাসী। আল্লাহর গুণে অন্য কাউকে গুণান্বিত করায় বিশ্বাসী নই। আমরা আল্লাহর গুণগুলো আল্লাহর সাথেই জড়িত, এ কথায় বিশ্বাসী। আমরা বিশ্বাস করি ইবাদত একমাত্র কার? আমরা বিশ্বাস করি সৃষ্টিকর্তা একমাত্র কে? প্রিয় ভাইরা আমার, আবারও আমি সংক্ষিপ্তভাবে আমার আলোচনা একবারে শুরু থেকে শেষ করছি। সূরা